হ্যালো জান। হ্যাঁ বলো, কি খবর তোমার? তোমাকে তো এখন কলে পাওয়াই যায় না। বিজি থাকো নাকি? কল দিলে আমি দেখি তুমি কল ধরো না। এই অবস্থা কেন তোমার? ও, আচ্ছা ঠিক আছে। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। এখনকার পোলাপান গুনাকে গুনাই মনে করে না। এমনি মেয়েদের সাথে যে কথা বলে, হাইরে মানুষ বুঝবে একদিন। হুজুর আপনি কি বললেন? হ্যাঁ, আমরা কি কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি না? এটা কেন কথা বললেন আপনি? কেন ভাই, এটা কি আপনি কোনো কথা বললেন? কেন আপনার কি মৃত্যুর ভয় নেই? এই দুনিয়া ছেড়ে কি আপনাকে কি একবারও কি যেতে হবে না আল্লাহ তাআলার দিকে? তো আপনি কেন অন্য একটা মেয়েদের সাথে এমনি এমনি জিনার কথা বলবেন? কথা বলা এটাও একটা জিনা। তাহলে শুনেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আদম সন্তানের জন্য তার জিনার অংশ নির্ধারিত রয়েছে, তো আমরা যে মেয়েদের সাথে কথা বলি, কথা বলাটা হচ্ছে তার মুখের জিনা। আর তাদের দিকে যে আমরা তাকাই, মানে খারাপ দৃষ্টিতে, তাহলে এটা হবে আমাদের এই তাকানোর জিনা। এবং তার সাথে দেখা করার জন্য আমরা যে পায়ে হেঁটে তাকে দেখতে যাই, তাহলে এটা হচ্ছে পায়ের জিনা। তো দেখেন, মুখ, হাত, চোখ, পা সবকিছুই আপনার পক্ষে সাক্ষী দিবে। আর লাস্ট বাকি রয়েছে শুধু লজ্জাস্থান। তো এটা কি করে? সত্য মিথ্যা প্রমাণ করে। তো আমাদেরকে এই জিনার হাত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন। হুজুর আমার ভুল হয়ে গেছে। আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। আপনি যদি এসব কথা আমার না বলতেন তাহলে মনে হয় আমি জীবনে জানতামও না। আর জি নাকি জিনিস সেটা আমি বুঝতামই না। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। আর হুজুর, এইসব করা আমার কিন্তু একদম ঠিক হয়নি। ইনশাল্লাহ সামনে থেকে এসব করা ছেড়ে দেবো আমি। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো তুমি আর কখনো অপরিচিত মেয়েদের সাথে কথা বলবে না। আল্লাহ তাআলা তোমাকে সঠিক বুঝ দান করুক, আমিন। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি এই খারাপ কাজ থেকে যে ফিরে আসতে পারি। আর কখনো আমি মুখের জিনা আর করবো না, আর মেয়েদের সাথে কখনো কথাও বলবে না। আমার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে হেফাজত দান করুক।